আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, তবে অতটাও ভালো নেই। কারণ দেশে প্রত্যেক দিন যেভাবে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধা সবাই যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা ডিমও মনে হয় কয়েকদিন পর ধর্ষণের শিকার হবে। ডিম, জাস্ট ডিম। মানে আমাদের রুচি এতটাই নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে যে মানে জাস্ট কারোর সাথে কম্পেয়ার করা, যে জানোয়ারের সাথে কম্পেয়ার করে বলবো যে জানোয়ার বা জানোয়ারের মতো আচরণ করছে, কিন্তু এটাতেও মানে কম বলা হবে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো মেয়ে সন্তান থাকে, তার বয়স যদি 0 থেকে যতই হোক, আপনি তাকে সবসময় সাবধানে রাখবেন। সে কার সাথে যাচ্ছে, কার সাথে খেলতেছে, কার সাথে সময় কাটাচ্ছে, বা কতক্ষণ আগে গেছে, এগুলো সবগুলো নিজ দায়িত্বে মেনটেনেন্স করবেন। কারো আশায় বসে থাকবেন না, বা এইরকম মনে করবেন না যে আপনার ফ্যামিলি নিরাপদ, বা এইরকম ভাবার কোনো সুযোগ নেই। কারণ কালপিট বা ধর্ষক বা যাই বলেন, সে আপনার সাথে আছে, আপনার সাথে লুকিয়ে আছে প্রিটেন্ড করে। আপনি মানে এটা চেনার কোনো উপায় নেই। তো সবচেয়ে ভালো মানে বুদ্ধি হচ্ছে যে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া বা আশ্রয় চাওয়া। তাছাড়া আমি তো আর কোনো ওয়ে দেখতেছি না। এই ধর্ষণ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে, রাজনৈতিক তো কোনো অবশ্যই কারণ আছে, এবং হচ্ছে ল অ্যান্ড এনফোর্সমেন্টের যে ব্যাপারটা আছে, এখানে কিছু ফেইলর আছে, বিচার বিভাগীয় কিছু মানে হচ্ছে জটিলতা বা হচ্ছে দীর্ঘসূত্রিতা আছে। যেমন বাংলাদেশে 2000 মানে চিলড্রেন অ্যাক্ট 2013 অনুযায়ী 18 বছরের যদি আপনি 1 সেকেন্ড যদি আপনার বয়স কম হয়, আপনি শিশু। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে বা ভৌগোলিক যদি সমীকরণ বা ভৌগোলিক পরিস্থিতি বিশ্লেষণ করা যায়, এমনও গবেষণায় আসছে যে 10 বছর থেকে সর্বোচ্চ 15 বছরের মধ্যে একটা ছেলের ওয়েট ড্রিম হয়, মানে স্বপ্নদোষ হয়। তার মানে কি, সে একটা যৌন অ্যাক্টিভিটি করতে কিন্তু সক্ষম, অথচ সে শিশু। সে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, দেখবেন যে ওই তথাকথিত আপনার হচ্ছে সংশোধনাগারে নিয়ে যাওয়ার নাম করে দেখবেন যে তার নামে মাত্র একটা শাস্তি দিয়ে সে ছাড়া পাচ্ছে। তো এইভাবে তো হয় না। সে শিশু কিভাবে হয়? যৌন অ্যাক্টিভিটি করতে সে অ্যাবল, তারপরে সে শিশু, কিসের দোহায়? আইনের দোহায়। তো সেই জায়গাতে কিভাবে ধর্ষণ কমবে? তারপর দেখবেন যে ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অনেক আসামি জামিনে বের হয়েছে। আবার দেখবেন যে ডিএনএ টেস্ট, সাক্ষী জোগাড়, ধর্ষকের আলোচিত ধর্ষণের পক্ষে দেখবেন যে তথাকথিত নির্লজ্জ উকিল হচ্ছে আইনি সহায়তা দেওয়ার নামে ধর্ষকের পাশে দাঁড়ানো। আমাদের হচ্ছে মানে মূল্যবোধের ঘাটতি, এবং সর্বোপরি আমাদের সমাজে তো মানে ধর্মীয় ও নৈতিক জ্ঞানের তো কোনো মানে অস্তিত্বই নেই। তো এগুলো মিলে ধর্ষণ হচ্ছে। একটা ধর্ষককে যদি তার পেনিস কেটে, একটা হাত একটা পা কেটে তারপর ফাঁসি দিয়ে যদি প্রকাশ্য দিবালোকে কোনো একটা চৌরাস্তার মোড়ে যদি ঝুলিয়ে রেখে অন্যদের মেসেজ দেওয়া যায়, আমি চ্যালেঞ্জ করলাম আর কখনোই বাংলাদেশের মাটিতে ধর্ষণ হবে না। যদিও হয়, সে নাম্বার খুবই কম। সে পাগল ছাড়া আর কেউ ধর্ষণ করবে না। এই জন্য বলবো যে হচ্ছে আপনি নিজেকে সচেতন করেন, নিজের ফ্যামিলির পিছনে হচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরীর মতো নিজের সন্তান, নিজের বউ, নিজের বোন, নিজের মাকে রক্ষা করার দায়িত্ব নেন। কারণ সিচুয়েশনটা এমন হচ্ছে যে নিউজ পত্রিকা খুললে দেখবেন যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। যদি সাজাটা ইনস্ট্যান্ট হতো, মারাত্মক লেভেলের, ম্যাসিভ লেভেলের যদি একটু ব্রুটাল হতো, তাহলে ধর্ষণ করার কেউ সাহস পেত না। একটা ঘরে একটা মেয়ের সাথে একটা ছেলেকে যদি ঢুকিয়ে দিয়ে সারা রাত রাখা হতো, তারপরও ভয় ওই ছেলে মেয়ের দিক তাকাতো না। কারণ সে জানে যে ধর্ষণ করলে নিশ্চিত সকালবেলা আমার মৃত্যু। কিন্তু এখনকার ধর্ষক এটা জেনে গেছে যে ধর্ষণ করার পর সে যদি শিশু হয়, মানে আন্ডার 18 হয়, তাহলে সে বেঁচে যাচ্ছে, বৃদ্ধ হলে বেঁচে যাচ্ছে, তার টাকা থাকলে বেঁচে যাচ্ছে, পলিটিক্যাল যদি কোনো জানাশোনা বা পাওয়ার থাকে সে বেঁচে যাচ্ছে। তো ধর্ষণ করতে সমস্যা কি? ইসলামের শাসন, শরিয়া শাসন বা ধর্মীয় অনুশাসন মেনে যদি ধর্ষকের শাস্তি যদি র্যাপিডলি দেওয়া হতো, ইনস্ট্যান্ট, তাহলে ধর্ষণ হতো না। যেমন হচ্ছে বিশেষ করে মিডিল ইস্টে কীভাবে ধর্ষকের শাস্তি দেওয়া হয়, কেউ ধর্ষণ করলে দ্রুত প্রমাণ করে তাকে একটা ওয়ান টাইম জেলে রাখা হয়। প্রত্যেক শুক্রবারে মসজিদে গ্র্যান্ড ইমামকে নিয়ে এসে নামাজ পড় তার হচ্ছে মানে মাথা বিচ্ছিন্ন করা হয়। অথবা দেখা যাচ্ছে জনসম্মুখে তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে এসে গুলি করা হচ্ছে। এই কয়েকদিন আগে দেখা গেল। তো সেই জায়গায় ধর্ষণ মানুষ কেন করবে? বলতে বাধ্য হচ্ছি যে শারীরিক বা হচ্ছে যৌন উত্তেজনা যে সর্বোচ্চ পর্যায়েও যায়, সে বিকল্প কোনো কিছু ব্যবস্থা করবে, কিন্তু সে ধর্ষণ করবে না, আমি নিশ্চিত। এটা সবাই জানে।
তো যাই হোক, আশা করব রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে বা রাষ্ট্রের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতে চাই যে দ্রুত কিছু অপরাধের বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয় এইরকম একটা আইন প্রণয়ন করেন। কারণ দেশের 99.99% লোক বা কিছু ক্ষেত্রে 100% লোক চাচ্ছে যে ধর্ষকের শাস্তি হোক, খুব দ্রুত হোক। তাহলে আপনাদের তো আমি মনে করি যে এই পরিবর্তন নিয়ে আসতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা নিয়ে আসবেন, জনগণের মাইন্ড রিড করে এটা দ্রুত নিয়ে আসবেন। আর আবার সকলের প্রতি উদারত আহ্বান যে আপনার সন্তান, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মা, আপনার পাড়া প্রতিবেশী সকলের দায়িত্ব আপনিই নেন। তাছাড়া দেখবেন যে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আপনার সাথে যেটা আপনি সারা জীবনে সব কিছু দেশের যেটা পূরণ করতে পারবেন না, অপূরণীয়। আল্লাহ সকলকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আবার সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।